চলো হাত ধরে বন্ধু পাতাই, চলো হুটো পার্টি চেয়ার মিউজিক্যাল, চলো ভাগ করে খাবো টিফিন, চলো গালে 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 গাল। 70-80-81টা আমি, শুধু 70-80-81। রিতানের শুভ অন্নপ্রাশন দিনটি ছিল আজ থেকে প্রায় 6 মাস আগে। আমার ছোট্ট সোনা তোমাদের সবারের আদরের তাতানের অন্নপ্রাশন। 29শে নভেম্বর ছিল দিনটি। আমি আর আমার ছোট্ট সোনা তোমাদের সামনে অনেক দিন পর। সকালটা শুরু হয়েছিল অধিবাস দিয়ে। ভোরবেলার অধিবাসের সমস্ত কিছু তো তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি। এখন থেকে রাত অবধি যা যা অনুষ্ঠান হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক দিন পর তোমাদের সামনে এসেছি, একটু আমাকে মানিয়ে গুছিয়ে নেবে। তো দেখো এখন শুরু হয়েছে বৃদ্ধি। তো আমার শ্বশুরমশাই বৃদ্ধিটা করেছিল না, আমাকে আর আমার হাজব্যান্ডকে এখানে বসতে হয়েছিল। কিছু নিয়ম কাজ ও করেছিল। দেখো এখন যাচ্ছি আমরা জল ভরতে। জল ভরার মুহূর্তটা বেশ সুন্দর ছিল। আর সবচেয়ে প্লাস পয়েন্ট কী ছিল জানো? তখন ছিল শীতকাল, নভেম্বরের 29 তারিখ, হালকা হালকা ঠান্ডা, আর সকালের রোদটা ভীষণ ভালো লাগছিল। কোনো কষ্টই হয়নি আমার। সত্যি বলতে পুরো প্রেগনেন্সিতে আমার কখনো কোনো কষ্ট হয়নি। প্রেগনেন্সি কেন, আফটার ডেলিভারিও আমার কোনো কষ্টই হয়নি। সবটা আমি নিজেই সামলেছি। তোমাদের সাথে সব একদিন গল্প করব। আজ না হয় অন্নপ্রাশনের দিনটি তোমাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে এখন যখন আমি আবার তোমাদের সামনে এসেছি, আমার আগের পরের যাবতীয় সুখ দুঃখ কষ্ট যা যা হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরা আমার পাশে থেকো, ব্যাস এইটুকুই চাইব। এখন এসেছি অন্নপ্রাশনের জল ভরার নিয়ম কাজ করতে। এই দিনটি কদিন আগে দেখেছিলাম আমার মাকে আমার বিয়ের সময় করতে, আর দেখো সময় কিভাবে ঘুরে এসেছে, আবার আমিই করছি আমার ছেলের অন্নপ্রাশনে। সময় সত্যিই দৌড়ে দৌড়ে চলে যায়। এই 2 বছর তোমাদের সামনে আমি আসিনি, তার অনেক কারণ আছে। প্রথমত প্রেগনেন্সিতে পারিনি আমি ভিডিও শ্যুট করতে, আর আফটার ডেলিভারিও আমি পারিনি ভিডিও শ্যুট করতে। একটা ছোট্ট সোনাকে সামলে আমি আর পেরে উঠিনি কিছুই। জল ভরার পর্ব মিটিয়ে এখানে যে মন্দিরটি ছিল মায়ের মন্দির, সেখানে গেছিলাম আমরা প্রণাম করতে। আমার ছেলেকে তোমরাও দূর থেকে অনেক আশীর্বাদ করো। টোটোতে আর তিনি বসতে চায়নি, তারপর বাবার কোলে কোলেই হেঁটে হেঁটে বাড়ি অবধি এসেছে। তারপর দেখো এখানে আমার দিদির কাছে, মানে আমার সোনাইয়ের মামের সাথে খুব হাসি মজা করছিল। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए, आधी आधी बांट ले आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशियाँ।
এবার দেখো তোমরা আমার সোনাই কিভাবে মুখে প্রসাদ গ্রহণ করলো। প্রসাদটা আনা হয়েছিল ঠাকুর বাড়ি থেকে। फिर भी झरोखे खुले बादलों के हो पर्दे शाखे हरी पंखा चले ना हो कोई तकरारे हर मस्ती ठहाके चले प्यार के से कौन से महीने का खर्चा चले दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी बांट ले आजा दिल की ये ज़मीन थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना। এইবার যে নিয়মটা মেন, বই টাকা না পেন কি ধরবে, আমার ছেলে তো পেন ধরে একদম উড়িয়েই দিয়েছিল। तिनको से चल बनाए आशिया এই যাবতীয় ডেকোরেশন সবটা আমি একা নিজের মনের মতন করে তৈরি করতে পেরেছিলাম। देखो इन्हें ये है ओस की बूंदे पत्तों की गोद में आसमां से कूदे अंगड़ाई ले फिर करवट बदल कर नाजुक से मोती हंस दे फिसल कर सर्दी में धूप की किरणें उतरे जो आंगन को सुनहरा सा करने मन के अंधेरों को रोशन सा कर दे ठिठुरती हथेली की रंगत बदल दे खो न जाए ये तारे ज़मीं पर जैसे आँखों की डिबिया में निंदिया और निंदिया में मीठा सा सपना और सपने में मिलो भरी पिचकारी जैसे तितलियां फूलों की क्यारी जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई ये तो आशा की लहर है से बह चले जैसे कांच में चूड़ी के टुकड़े जैसे खिले खिले फूलों के मुखड़े जैसे बंसी कोई बजाए पेड़ों के तले ये तो झोंके
যায়